এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা ইয়ের মাধ্যমে শুনছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। তবে আমি তো শ্রোতার থেকে বক্তা, তো কিন্তু সঠিক শ্রোতাও হইতে পারি নাই। তবে একটা জিনিস আমি উপলব্ধি করেছি, আজকের দিনে যেমন আমরা সাম্প্রদায়িকতা এবং ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই যে কয়েকটা জিনিস নিয়ে যে আজকাল আমরা খুব আনাগোনা করছি, আমি তো দেখতেছি যে এই সাম্প্রদায়িক যে বীজটা, এই সাম্প্রদায়িক যে অশুভ শক্তিটা, এটা তো অনেক আগে থেকে শুরু হয়ে আসছে। যেমন উদাহরণস্বরূপ, যখন 1947 সালে দেশটা যখন ভাগ হইল, তখনই দেখা গেছে মান্টু সাহেব এটার উপরে বৃহৎভাবে লিখছে, এবং লেখে উনি কিন্তু হ্যাঁ, তো এই যে ইয়েটা দেশভাগের পরে, এর আগেও কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, পরেও কিন্তু হয়েছে। যেমন পাকিস্তান আমলও দাঙ্গা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, যেটা ঢাকাতে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। এই যে অপশক্তিগুলো এবং অপকর্মগুলো বিরুদ্ধেই কিন্তু মান্টু সাহেব কিন্তু অনেক কিছু লিখেছেন, যার পরিপ্রেক্ষিতে উনি ধারাবাহিকভাবে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছেন, এবং তিনি অর্থ অভাবে তার নিজস্ব যে উকিল তাও ঠিকমতো রাখতে পারে নাই, নিম্নমানের উকিল দিয়ে সে মুভ করাইছে। তো যাই হোক, এইসব পরিস্থিতিতে তাদের যে আদর্শ, তাদের যে উদ্দেশ্য, যে আমাদের সাথে মোটামুটি দক্ষিণা কয়, এখন তারা আমাদের গুরু হিসাবে তাদেরকে আমরা মানতে পারি, যার পরিপ্রেক্ষিতে আমি আর বিশেষ কিছু না বইলা তাকে ধন্যবাদ জানিয়ে এবং সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথাটা শেষ করছি। খোদা হাফেজ।